খোঁজ খবর নিত, কুফা থেকে দামেশকে খোঁজ পাঠাইত। উনি কফিল ছিলেন, মানে খোঁজ খুলেসদার ছিলেন। আমাদের দেশে ছিল না, ওই যে ৭১ যুদ্ধের সময় দেখছেন না, কারা ছিল হাইব্রিড মুসলমান কয়ে গেলে, এরা হাইব্রিড ছিল না, ওই সময় ওরা হাইব্রিড মুসলমান, রাজাকার তো না, ওদের নাম হাইব্রিড। ওরা করতো কি, এই আমাদের মা বোনদের কাকের বাড়ি সুন্দর মহিলা আছে, আমাকে বাড়ি খাই খোঁজ নিয়ে মিলিটারি গিরাতে ধরাই দিত, দেখছেন না? তাই ওই এই জুব্বালারা ওই কুফার খবর নিয়ে নিয়ে হাইব্রিড মুসলমান, মুনাফিক মুসলমান, ওরা খোঁজ নিয়ে দিত দামেশকে, আর ওখান থেকে সৈন্য চলাচল করতো। জানতে পারলো যে মুসলিম বিন আকিল মানুষকে হাত করে ফেলাইছে, এবং ইমাম পাকের কাছে সংবাদ পৌঁছাই গেছে, ইমাম পাকের কাছে চিঠি চলে গেছে। উনি ওখানে লোক পাঠাই দিছে, আব্দুল ইবনে জিয়াদ মারওয়ানের মাধ্যমে লোক চলে গেছে, ইমাম পাক রওনা দিয়েছে নাকি, খোঁজ জানতে পারলো যে হ্যাঁ আমরা বাইরে গেছে। যারা বেড়ে চলে আসে তারা পিছিয়ে যাবে না, নবী এই সুযোগে করলো যে চিঠি পৌঁছাই গেছে, উনাও রওনা দিছে, এবং মুসলিম বিন আকিলের কাছে মানুষ ইমানা নিয়ে ফেলাইছে। এখন মুসলিম বিন আকিলকে যেভাবে কতল করে দিতে হবে, দেখছেন নুন হারামি বেঈমানি করছে কিভাবে ইসলামের মধ্যে, শুধু নবী পরিবারের প্রতি ক্ষেপ্ত ছিল, ক্ষমতায় গদি নিয়ে, বেদাল নাকি গদি নিয়ে, নবীর আওলাদদেরকে এই ক্ষমতাগিরি করতে দেবো না, আমরাই বাদশাহী করবো, আমরাই দিন প্রচারের ব্যাপারে যা বলবো, যা খুশি তাই করবো, এটাই চলবে দেশ আইন। আর রসুলের আইন চললে পারে তো দেশে সত্য মিথ্যা প্রভেদ হবে না? ইমাম পাকরা কি মানুষকে মদ খোর বানাইতো নাকি? জিনা বেবিচারি করাইতো? তারা মানুষকে বেবিচারে অন্যায় অপরাধ থেকে মানুষকে সুন্দর দিকে ডাকার জন্য তারা আসছিলেন, তাই না? তখন কি করলেন, ওরা রাতারাতির ভিতরেই মানুষকে পর্যাপ্ত পরিমাণ টাকা, অর্থ, রেল, নারীদের যার যেটা লাগছে সেটাতে প্রত্যেক মানুষকে হুমকি দিল, তোমার সন্তান যদি যায় তাহলে তোমাকে বেইজ্জতি করা হবে, তোমার সব স্বামীকে হত্যা করে দেওয়া হবে। যারা ৩০-৪০ হাজার লোক ইমামের পক্ষে ছিলেন, যাদের ডাকে ইমামের চিঠি চলে গেছে, সে সরল মনে বিশ্বাস করে চলে আসতেছে। দেখেন এক রাত্রির ভিতরে এই মুনাফিক মুসলমান, সবচাইতে নির্যাতিত দল হয় এই মুসলমানের জাত। মুসলমান কিন্তু পৃথিবীর ভিতরে সবচেয়ে নির্যাতিত হইতেছে, কারণ এই মুনাফিকের স্বভাবটা মুসলমানের আগে থেকে এখনো রয়ে গেছে। আর এর জন্য আবার আমরা কান্দি, দেখছেন না? আমার এত কান্দা আসে না, আমার মুসলমানের জন্য কান্দা আসে, কিন্তু যে সব বেশধারী মুসলমানের জন্য আমার কান্না আসে, সব মাইরে হেলাই দিক গে। আবার কি ওরা ভালো না? সারা জীবন ইতিহাস খোঁজেন গে, ওরা এজিদির ৫টা গোলাম, ইহুদির দালাল, ওরা নবীর পরিবারের প্রেম নিয়ে ওরা ধর্ম করে না, এই জন্য ওই উপরে লানত আসতেছে। ঠিক আপনারা আমরা সাধারণ মানুষ, আর আমাদের উপরে লানত যন্ত্রণার যে দিক, কিছুক্ষণের মধ্যেই মাওলা পাকের দোয়ায় আল্লাহ সেটা আমাদেরকে মুক্ত করে দিচ্ছে। আমরা ডাল ভাত খাই, গাছতলা থাকলেও দেখো আমরা ভালো থাকি। আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদের রাস্তে আল্লাহ বলি, আল্লাহদের উসিলায় আল্লাহ আমাদেরকে রোগ শোক থেকে ভালো থাকে রাখে। আমাদের বড় রোগ হলে চিকিৎসা করার টাকা নাই, কিন্তু ইমাম পাকের দয়া, নামের গুণে একটু পানি খেয়ে আমাদের সেই রোগ মুক্ত হয়ে যায়, তাই না? ভালো থাকি। এটা কার দয়া? ধর্মের দয়া, তাদের মহব্বত। বেঈমানি করছে মুনাফিক মানুষ, দেখেন মুসলমান এক রাতের ভিতরে তারা টাকায় বিক্রি হয়ে গেছে। ধরো মুসলিম বিন আকিলকে মদিনায়, মুসলিম বিন আকিল এখন রাতে পলায় যদি চলে যায় মদিনার দিক, তাহলে ইমাম হুসাইন আর কোনোদিন আসবে না, মদিনায় থেকে যাবে, তাহলে আমরা রাষ্ট্রের রাজত্ব করতে পারবো না। মুসলিম বিন আকিলকে রাতের ভিতরে যে বাসায় শুয়েছিল, বাসার সবাই মুসলিম বিরুদ্ধে, কিন্তু বেশদারি বসে গেছে, খাওয়াইটা ঘরের মধ্যে লোক আইনে দিতে, মুসলিম বিন আকিল শুয়ে রয়েছে, এসে ধবধবায় লোক চলে গেছে, মুসলিম বিন আকিলকে এসে আঘাত শুরু করেছে। মুসলিম বিন আকিল বীর ছিলেন, যুদ্ধ শুরু করছে। কি তোমরা আর মেয়ে, আমরা কোন দলেরই নেই, তোমার হাতে মরবো নাকি? আপনার সাথে জীবন দিয়ে মরবো? আমাদের বাল বাচ্চা আছে, খাবার লাগে, আমরা বেচা হয়ে গেছে, আমাদের ব্যস্ত দরকার না, আমাদের দুনিয়া দরকার, আমাদের আখিরাত দরকার না, আমাদের দুনিয়ার শ্বাস সুন্দর দরকার, আমাদের বাল বাচ্চা মৃত্যুবরণ করতে দেবো না। কোথায় কোথায় মুসলিম সেগুলো পূর্বেও যা করছে এখনো তাই করলো। হাই হ্যাঁ, আমি করলাম কি? আমার কাগজ চলে গেল, আমার হাতের লেখায় মাওলা পাক চলে আসবে, আমি নিজের হাতে নবী পরিবারকে ধ্বংস করে দিতেছি। উনি নিজেকে অসহায় মনে করে কি করি এখন, কি করে চিঠি পাঠাই? উনি তো ঠিকই হারা দিল।
আমার হাতের কাগজ উনি রওনা দিতেছে, বিশ্বাস করে আনন্দ আসতেছে। এই রাতের মধ্যেই মুনাফিক হয়ে গেছে, এখন আমি বের হই কিভাবে? সম্ভবত বেরোতে পারছে, তাকে কতল করা শুরু করে দিছে, আঘাত করছে, হাত কেটে দিছে, পাও কেটে দিছে, চোখ কেটে দিছে, পুরো সঙ্গ কেটে দিছে, মারছে, টুকরো টুকরো করে ফেলাইছে। শুধু ওনার 2টি সন্তান, 7 বছর আর একটা 9 বছর বয়স। বালক দেখলো যে বাবাকে আমরা বাঁচাইতে পারবো না, বাবার সাথে আসছে না, মাও তো নাই, বাবাও নাই, কিন্তু বড় একটা উপকার করার দরকার, এখান থেকে পলাইতে হবে। অন্তত পলায় মদিনায় যদি পৌঁছাইতে পারি, অথবা মদিনার কেউ সওয়ার যদি পথে পাই, খালি সংবাদটা যদি পৌঁছাই দিতে পারি যে মওলা হুসাইন যেন আরে সংবাদটা যেন পৌঁছাই দিতে পারি, তাহলে আমি বাস্তবর একটা ইবাদত হবে আমার, তারপরে আমি মারা যাই। যা হবে ভাই ইব্রাহিম ধরো, চলো পলাও। ওরা বাইরে চলে গেছে। ওনাকে যখন মারছে, মারার পরে কি শেষ হয়েছে? ওরা লাশ গুম করে হেলাই দিয়ে বলতেছে ওর 2 সন্তান। আব্দুল ইবনে জিয়াদ বলতেছে হাতে তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাসবিহ, 2 সন্তান কো? 2টা সন্তান মদিনায় পৌঁছায় গেলে খোঁজ পাওয়া যাবে, আর ইমাম হোসেন আসবে না? মানুষ বলছে শিশু বাচ্চা গুলো তো ওরে মারতে পারলে তোদেরকে এই শহরের এত বড় রাজত্ব দিয়ে দিব। বলে শিশু বাচ্চা কোনো দরদ করার সময় নাই, যে মারতে পারবে তাকে টাকা অনেক দিরহাম দেওয়া হবে। মানুষ পাগল হয়ে গেল, নেশা। মানুষ তোরে শুনে না ধর্মের বচন। মানুষ যদি অর্থের লোভিক হয়, মানুষ যদি অর্থের লোভিক হয়, মোহ যুক্ত হয়, সে মানুষের কাছে কোনো ধর্ম থাকে না। কে তার বাপ, কে তার আল্লাহ, কে তার নবী, এই জিনিসটা তার বোধগম্য জ্ঞান থাকে না। তারা প্রত্যেকে পাগল হয়ে গেল। 2 শিশু দৌড়িয়ে দিছে, রাত হয়ে গেছে, রাতে পোলাবে কোথায়, ক্লান্ত হয়ে গেছে। ছোট ভাই বলতেছে ভাই আমি আর দৌড়িয়ে পারতেছি না। এমনি ভাই বয়স কত? 5 বছর 6 বছরের বাচ্চা, 4-5 বছরের বাচ্চা, এখন 7 বছর। ও ক্লান্ত হয়ে গেছে, সেও ক্লান্ত হয়ে গেছে, আমার পানি লাগবে, কোথায় থেকে পানি দিব? ভাই বড় জন ছোট জন টাইনে হ্যাঁচড়ে নিয়ে পলায় পলায় যাইতেছে। যাইতে 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 মদিনা একটু কেউ একটা মদিনাবাসী পাইতেছে না। উনি করতেছে এই দ্বীপ, এই কুফার দ্বীপটা পারে মদিনার মধ্যে ঢুকতে পারলে আমরা সংবাদটা পৌঁছাই দিতে পারবো, কিন্তু রাত হয়ে গেছে, গভীর রাত, কোথায় পলাবে? তখন এক বাড়িতে যে এক পাশে লুকায় রয়েছে, লুকায় রইলে পরে ওই বাড়ির একটা মহিলা, তিনি করছে দেয় যে ওখানে খুবায় কাঁদতেছে, খিদা, 2 বাচ্চা খায় না, খাবার তো দেয় না, বাপ মারি গেছে, বাপের মদিনায় ওনাদের মূল টার্গেট হয়ে গেছে ইমাম পাকের কাছে সংবাদ পৌঁছে দেওয়াটার মূল বিষয়। বাবা তো মারাই গেছে, কিন্তু খাবার নাই, দড়ি বিক্রি করে শিশু বাচ্চা খুবায় কাঁদতেছে। ওই মেয়ে ডাকি গেলি, ডাক দিছে, ডাক দিলি পরে বাচ্চা ধরেছে, মা মা আমরা মদিনাবাসী, মা আমার বাপ মুসলিম না। যে নারীটার বিয়ে হয়েছে কুফাই, নারীটার বাপের বাড়ি হলো মদিনা। মদিনার মানুষ তো ইমাম পাক থেকে ভালোবাসে। যখন মা বলছে 2টি সুন্দর চেহারার ফুটফুটে বাচ্চা, যখন কিছু মুসলিম বিন আকলির সন্তান, থাপাতে বুকে জড়াই পড়ছে, কোন বাবারে ভয় না, আমি মদিনার সন্তান, কিন্তু তোমাকে তো বাঁচাবো কি করে, আমি তোমাদেরকে বাঁচাবো কি করে, সারা মানুষ তোমাদের খুঁজতেছে। তাই লুকাই নিজের ঘরে বলে আমি খাওয়াইছিল, খাওয়াই রাত্রে সবাই ছিল শরীর টেবার মধ্যে, সকাল সবের সাথে হইতে হইতে আমি তোমাদেরকে পাস করে দেবো, কিন্তু শব্দ করবো। কিন্তু ওই বাড়ির যে পুরুষ লোক, সে তো টাকা খাইছে, টাকার নেশা করতেছে, সে রাত্রে এসে মদ্যপান পান করে এসে শুইছে। সকালে উঠতে উঠতে নিশা এলো, তার ওই 2 সন্তানকে খুঁজতেছে, দেখে যে তার ঘরের মধ্যে বাচ্চাদের ফুপানি শব্দ হয়, একজন খিদে আলাদা করতেছে, আর একজনের শরীরে জ্বর, অসুস্থ। শব্দ পাওয়ার পরে ভিতরে যায়, প্রবেশ করছে, যায় দেখি 2জন বাচ্চা এক গলা দিচ্ছে, এই তো তোদেরই তো খুঁজতেছি। বাড়ি আলে বলছে এই জায়গা 2 বাচ্চা রয়েছে। বাড়ির স্ত্রী বললো যে আমি ওদেরকে দেখি মায়ের লাগলো, মুসলিম রাখলি সন্তান, ওদেরই তো আমি খুঁজতেছি, ওদেরকে মারতে পারলেই আমার বিশাল রাজ্য হয়ে যাবে। স্বামীর 2 পাও ধরাই ধরছে, স্বামী গো নিষ্পাপ শিশুর উপরে আঘাত, এরা মদিনাবাসী,
রাসূলের আওলাদ, দুনিয়াদারি তো আমাদের থাকবে না, কিছুদিন করার জন্য থাকবে। দুই সন্তানকে আমি অনেক কিছু আনি দেবো আমার বাপের বাড়ি থেকে। বললো না, তা হবে না, তুমি মায়া করতেছ, চাবুকতে বাড়ি দিয়ে বড় ফেলাই দিই, দুই সন্তানকে ধরে আইনে একটা সন্তানকে আগে জব করে একটা সন্তান জব করলে আর একটা সন্তান বড় জন ভাইয়ের লাশ সামনে জব করা দেখে তা উনি দৌড় দিতেছে। ছোট জন লাশ জব করতে যাবো, মি ভাই তুমি পলাও, ও এক আমাকে জব করতে করতে তুমি যতদূর পলাইতে পারো। মি ভাই আমার লাশ হয়ে যাক, কিন্তু আমার এই আব্বার সালাম, আমার সালামটা মদিনায় যায় মওলা হোসাইনের কদমে দাও। দেখো আমি হাসরের দিন কত প্রেম আহলে বাইত। আমাদের সন্তান, এরকম সন্তান আমাদের বানানোর দরকার, তাই না? মাওলার কাছে চাওয়ার শিশু 4-5 বছর আমার ভাতিজির মতো বয়স, সে বাচ্চা বলতেছে মি ভাই তুমি পলাও, আমাকে জব করবে, করুক, মাওলা হোসেনের কাছে আমার সালাম পৌঁছাই দিও। আমি নাই, দেখা হবে হাসরের দিন। জব করে নিশা, কামুকের হয় কামের গতি, বোঝে না সে প্রেমের নীতি, বুঝে না কে ইমাম পাকে বংশধর, দৌড়াই ওদের 5 ধরে বল নাই তো, দূরে থেকে তীরের আঘাত করছে, পায়ে আঘাত করলে পড়ে গেছে। তখন ওরও মস্ত জব করার সময় একটা সিট দিছিল, হে মাওলা হুসাইন তখন ইতিপূর্বে রওনা দে মত যখন মাওলা পাকের ডাক দিছে, মাওলা পাকের দুলদুল ঘোড়া সাক্ষী দিছিল। মাওলা পাক উনি সব জানে, ওনার চোখ দিয়ে ছটছট করে অশ্রু চলে আসে। ওনার ওই ভাতে যাও শুধু বললো যে মাওলা পারলাম না মদিনার উপকার করতে, মনে হয় আমাদেরকে হাসরের দিন জাহান্নামেই যেতে হবে। বাবা পারলো না, আমি পারলাম না মদিনায় একটা সংবাদ পৌঁছানোর জন্য। মদিনার কে আসা, ওকে একটা পাখি আসো, আমার কথাটা আমার মাওলা হুসাইনের কাছে যাও, নবী পরিবার এসে ধ্বংস হয়ে যাবে। দেখা এরা নবী পরিবারের প্রথম করার জন্য বসে আছে। চলে গেল দুইটা মাথা নিয়ে আবু সাইদ আব্দুল জিহাদের কাছে চলে গেছে। জিহাদ করছে কি, সঙ্গে সঙ্গে ওর মাথাটা কেটে দিছে। বলে যে তুই টাকার জন্য দুটো বাচ্চার তুই যখন কেটে দিতে পারছ, তোর বাসায় রাখলে তুই আবার আমার মাথা কাটছিস। দেখছেন, কোনদিন এই নিশায় পরে যদি কোনো মানুষের ক্ষতি করতে যান, মনে রাখবেন সে আপনাকে মাথায় রাখবে না। দুশ্মনের গতি দুশ্মনী ভাবি হয়, ও বাঁচল না। নবী পরিবারকে যদি সহযোগিতা করে, একটু ভালোবাসা দিয়ে, জীবনের লালভোগ নিয়ে যদি জুনায়েদ ওলি হয়ে যায়, ওই দুটো শিশুকে যদি ও দিত, ও কত বড় বাচ্চা হয়ে যেত রাসূলের কাছে, আসমান জমিনের বাচ্চা হয়ে যেত। সংবাদ পাঠাইতে বললো না, ইতি মুহূর্তে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম আসতে আসতে কারবালার ময়দানে বন্দুক চলে আসছে। মরুভূমির জায়গার মধ্যে দুলদুল ঘোড়া সামনেও যায় না, পিছেও যায় না, সামনেও যায় না, দুলদুল ঘোড়াকে আঘাত করতেছে, ডাইনেও যায় না, বায় যায় না, সব পিছে দাঁড়াই গেল। এখন বীর আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে যায় না কিসের জন্য, আর সামনেও যায় না, পিছিয়ে যায় না, এখানে কি দাঁড়াইছেন না। দাঁড়ানোর পরে আব্বাস আলমদারকে বলছে, আব্বাস তুমি মাওলা কোনো দেখো কোনো পথিক পাও নাকি, এখান থেকে যায়ও না, সন্ধ্যা সন্ধ্যা ভাব, প্রথম মহরমের সন্ধ্যা সন্ধ্যা ভাব, ওই দিন এই ঘটনা, মহরমের চাঁদ উদয় হয়ে গেছে, ওই জায়গায় এসে ঘোড়া সামনে জানা, ঘোড়া দুলদুলের চোখ দিয়ে অশ্রু আসতেছে, বাইরে গেছে, সামনেও যাইতে পারতেছে না, পিছেও যাইতে পারতেছে না। কাফেলা করলো, দেখা করলো আব্বাস আলমদার তার খলিফা, দেখো কাউকে পাও নাকি, জায়গাটা এখন হইলো। উনি কি জানেন না? জানেনই তো। একজন লোক যাইতেছে, একজন মুসাফির জিজ্ঞাসা করছে, এই জায়গাটা তুমি কি চিনো? হ্যাঁ চিনি। এই জায়গাটার নাম কি? এটার নাম কারবালা। বলার সঙ্গে সঙ্গে আব্বাস আলমদার গাও ওরকম উঠে গেছে, এটা কারবালা। দৌড়িয়ে এসে বললো, মাওলা এটা নাকি বলে কারবালা। সে কারবালা যে কারবালায় ইমাম আলী, মাওলা আলী এসে 3 দিন গড়িয়েছিল, এখানে ঘুরে ঘুরে করছে, যে আমার হোসেন এখানে পড়ে যে ফাতেমা এসে কাঁদছিলেন, আমার মা
আমার নানা জান আসবে কারবালায়, সে কারবালার ময়দানটা তাহলে তারটুক প্রমাণ করতে হয়। নামও নামছে, কোন একটা তাবু করতে হবে, যেহেতু কারবালা একটা কিছু আনো, একটা কিছু আইনে মাটিতে খোঁচা দিছে, ভগ্নাদের রক্ত বেরিয়ে গেছে। রক্ত আসার সঙ্গে সঙ্গে ইমাম পাক হাও হাও করে কান্না করে আব্বাস আলমকে ধরাইতে, আব্বাস আমাদের আর সামনেও যাওয়া যাবে না, পিছনে। আমার নানা জানের বাণী, আমার নানা জানের উম্মতের নাজাত এই কারবালা থেকে হবে আব্বাস। আমাদের সহপরিবারে কারবালায় থাকতে হবে আব্বাস, সামনে যাওয়া যাবে না। এখানে তোমার তাবু করো আব্বাস। যখন এখানে ইমাম পাক আলাইহিস সালাম পরিবার বর্গনে তাবু করলো, দেখো এখানে তাবু করো, ওরা আসবে, এজিদি সৈন্য আসবে, দেখা আসলে পারে ওদেরকে বুঝেই টুঝে বলবানি যে ভাই বাবা রে, তোরা দিন মনে থাকবে, আমরা দিনের ব্যাপারও আসিনি, তোদের রাজ্য নিবেরও আসিনি, রাজও কি করতে আসিনি, আমাদের তোকে ভালো লাগে না, আমরা এই রাজ্য ছেড়ে আমার বাল বাচ্চা নিয়ে আসছি, বুঝিয়ে নি তো বুঝবে যে তোরা মুসলমান, তা আমরা বুঝে ওদের দেশ দিয়েছে, মক্কা মদিনা দিয়েছে, যে দেশে মন চায় আমরা এই কয়জন, তোরা আমার সাথে যাবি না, সবাই ফুটাই কাঁদতেছে, মাওলা আপনি যেথায় যাবেন মাওলা আপনার সাথে আমরা চলে যাবো বলে, তাহলে তাদেরকে বুঝে আমরা অন্য কোনো রাষ্ট্রে যে জায়গা মন চায়, যে জায়গা আমাদের স্থান করতে আমরা সে জায়গা চলে যাবো। কিন্তু আসলে কি তা মানছে? কারবালা তাবু করার সঙ্গে সঙ্গেই আব্দুল ইবনে জিয়াদ খোঁজ জানতে পারলেন সীমারের মাধ্যমে, দেখো ওই জায়গা তারা আইসে কত যায়, দেখে যে হয় এসে গেছে বহুত, এখন বহুত জন এদিকে সৈন্য ছিল, তারা ওই জায়গায় এসে দেখলো যে হ্যাঁ তাবু করছে, তখন কোনো সৈন্য নিয়োগ করে দেখা 4,500 বা 5,000 সৈন্য পানি আটকায় দাও, ফোরাত নদীর তীরের দিকে ঘিরাও করো, আগে যুদ্ধ না, টাইম মতো দামেস্ক থেকে অর্ডার আসলে দিতে সেইভাবে যুদ্ধ হবে। এইভাবে ওখানে রইল, কারবালার প্রান্তরে চলে আসলো। মালিক পাক যদি আমাদের কৃপা করে আগামী কাল থেকে আমরা কারবালার ইতিহাসের আলোচনা গভীরভাবে করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ইমাম পাক এবং আহলে বাইতের মহব্বতে আমাদের জীবনকে জুনায়েদের মতো নিঃস্বার্থে জগতের সব সুখ বিলাস করে দিয়ে, সমস্ত সম্মানকে বিলাস করে আমি যেন আমার মুর্শিদের নুরি কদমে থাকতে পারি। যদি আমার মুর্শিদের নেক কদমে থাকতে পারি, তাহলে আমার মুর্শিদের দোয়ায়, আমার পাক পাঞ্জাতনের উসিলায় আল্লাহ আমাকে সর্বোচ্চ স্থান দান করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকল বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু মাতম করি।